আমাদের ভালো করে লেখাপড়া শিখতে হবে ও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যদি ভালো করে লেখাপড়া ও 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমরা দুনিয়ায় ও আখিরাতে সফলতা পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা গল্প করো, আমার বাড়ি কাজ আছে, আমি বাড়ি যাচ্ছি। রাইসা আপা আপনি কি বলেছে আপনি কি জানেন? রাইসা কি বলেছে? রাইসা আপা বলছে কি আপনি নাকি আপনার বাপের পকেটে টাকা চুরি করেন আর লেখাপড়া না করে ফাঁকি দেন, আর আপনি নাকি কোথায় কোথায় মিথ্যা কথা বলেন। রাইসা এসব কথা আমার বিরুদ্ধে বলেছে? ঠিক আছে, এর ব্যবস্থা আমি নিচ্ছি। হাতের মাথায় পেয়ে নি, তবে দেখাচ্ছি মজা। রাইসা লামিয়ার মধ্যে গন্ডগোল বাধাই দিয়েছি। এবার রাইসার কাছে গিয়ে বলবো কি লামিয়া তোমার নামে খারাপ খারাপ কথা বলেছে। রাইসা আপা লামিয়া বলিস কি তুমি নাকি লেখাপড়ায় ফাঁকি দাও, তোমার বাবার পকেট থেকে টাকা চুরি করো, আরো অনেক খারাপ খারাপ কথা বলেছে। লামিয়া এসব কথা আমার বিরুদ্ধে বলেছে? হাতের মাথায় পায়ে তেলে মজা দেখাবো। আপা তুমি থাকো, আমি লামিয়ার কাছে যাচ্ছি। দুজনের মধ্যে যুদ্ধ বাধাই দিয়েছি, খেলাধুলা বোঝ। আমি আমার পকেট থেকে টাকা চুরি করে তুই কোনোদিন দেখেছিস? আমি আমার বাপের পকেট থেকে টাকা চুরি করে তুই কি কোনোদিন দেখেছিস? এই তোমরা থামো থামো থামো, তোমরা মারামারি করতেছ কেন? আমি নাকি আমার বাপের পকেট থেকে টাকা চুরি করি, জিনিয়ার সঙ্গে এসব কথা বলেছে। আমিও নাকি আমার বাপের পকেট থেকে টাকা চুরি করি, জিনিয়ার সাথে এসব কথা বলেছে। তুমি রাইসা এবং লামিয়ার মধ্যে মারামারি বাধাই দিছো কেন? রাইসা লামিয়া আমার শত্রু, তাই ওদের মধ্যে আমি গন্ডগোল বাধাই দিয়েছি। তুমি যে দুইজনের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছো, এই সম্পর্কে কোরআন হাদিস কি বলে তুমি কি জানো? কোরআন হাদিস আবার কি বলবে? ওর ইচ্ছা হয়েছে বলে গন্ডগোল বাধাই দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে ওই ব্যক্তি নিকৃষ্ট হবে যে দুনিয়ায় দ্বিমুখী ছিল, এর সাথে এক কথা বলে এবং অপর ব্যক্তির সাথে আর এক কথা বলে তাদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন কিয়ামতে ওই ব্যক্তির মুখের ভিতর 2টা আগুনের জিহ্বা হবে যারা দুনিয়ার বুকে দ্বিমুখী ছিল। আপনি কি আপা চান আপনার মুখে 2টি আগুনের জিহ্বা হোক? আপনি আজকে গিয়ে রাইসা ও লামিয়ার কাছে ক্ষমা চেয়ে নিন, নাহলে কিন্তু আপনার পরকাল বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাইসা আর লামিয়ার কাছে গিয়ে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিব। আমি আপা আমার ভুলে গেছি, ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এ ভুল যেন আর করবা না। রাইসা আপা আমার ভুলে গেছি, ক্ষমা করে দাও। এইভাবে আর কখনো দুজনের মধ্যে মারামারি বাঁধিয়ে দেবে না।